হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস স্ক্রল বিহেভিয়ার প্রপার্টি কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা ফাইল ওপেন করে রাখছি। ওকে, এখানে দেখেন আমাদের কাছে একটা সিম্পল HTML ফাইল আছে, সিএসএস অ্যাড করা আছে এখানে। এখানে দেখেন হোম পেজ, অ্যাবাউট সেকশন, আমি এখানে আলাদা আলাদা সেকশন তৈরি করে রাখছি। ওকে, আপনারা দেখেন। তো যখনই আমি এখানে অ্যাবাউটে ক্লিক করব, ওকে, এটা দেখেন আমাদের হোমের থেকে এটা ডাইরেক্ট অ্যাবাউটে চলে গেছে, কোনো অ্যানিমেশন ছাড়াই, কোনো স্ক্রল যে আমাদের যে অ্যানিমেশনটা আছে ডাইরেক্ট কোনো স্ক্রল ছাড়াই এটা স্মুথলি না গিয়ে এটা ডাইরেক্টলি চলে গেছে। ওকে, এখানে দেখেন গ্যালারিতে ক্লিক করার পরে গ্যালারিতে চলে গেছে, কন্ট্রাক্ট আছে ক্লিক করার পরে কন্ট্রাক্ট আসতে চলে গেছে। ওকে, এখানে দেখেন কোনো স্মুথ ছাড়া এটা চলে গেছে। ওকে, তো আমরা চাচ্ছি যে আমরা যখনই অ্যাবাউট সেকশনে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব, এগুলা স্মুথভাবে কাজ করবে, সেমভাবে এরকমভাবে। যখন আমি অ্যাবাউট সেকশনে ক্লিক করব, এটা দেখেন স্মুথলিভাবে যাচ্ছে। ওকে, এটা দেখেন স্মুথলিভাবে যাচ্ছে, দেখেন স্মুথলিভাবে কাজ করতেছে, স্মুথলিভাবে। ওকে, কিন্তু এটা স্মুথলিভাবে কাজ করতেছে না। ওকে, তো মূলত আগে আমরা এগুলোকে আমাদের যে ওয়েবসাইটটাকে স্মুথ তৈরি করার জন্য আমরা আগে জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম। তো বর্তমানে সিএসএস একটা নতুন প্রপার্টি আসছে যেটা হচ্ছে স্ক্রল বিহেভিয়ার। ওকে, তো এই প্রপার্টিটাকে আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা স্মুথ তৈরি করতে পারি। ওকে, যাতে আমরা এক সেকশনের থেকে আরেক সেকশনে যখনই ক্লিক করব এটা স্মুথভাবে কাজ করবে। অথবা আপনারা কোনো ডিবের ভিতরে যদি সেকশন তৈরি করেন, ওখানেও আপনারা সেমভাবে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কীভাবে কাজ করে। তো মূলত স্ক্রল বিহেভিয়ার প্রপার্টিতে আমাদের কাছে দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে স্মুথ। অটো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, আর স্মুথ যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে স্মুথভাবে কাজ করানোর জন্য আমরা স্মুথ যে ভ্যালুটা আছে এটা ব্যবহার করে থাকি। ওকে, তো এটা প্রায় আমাদের আসলে সাফারি এবং ইন্টারনেট এক্সপ্লোর ছাড়া প্রায় সব ব্রাউজার এটা মোটামুটি সাপোর্ট করে। ওকে, তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো মূলত এটা কীভাবে কাজ করে। ওকে, তো আমি এখানে যে আমাদের যে ফাইলটা আছে দেখেন, এই ফাইলটাতে আমি এই স্মুথ যে আমাদের স্ক্রল যে বিহেভিয়ার প্রপার্টিটা আছে এটাকে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমি HTML ফাইলে চলে যাব। এখানে দেখেন আমাদের কিছু আলাদা আলাদা সেকশন তৈরি করা আছে। এখানে দেখেন সেকশন 4, সেকশন 3, সেকশন 2, সেকশন 1। ওকে, এরকম আলাদা আলাদা 4টা সেকশন তৈরি করা আছে। ওকে, তো আমাদেরকে পুরো ওয়েবসাইটে আমি চাচ্ছি যে পুরো ওয়েবসাইটে আমাদের যত কন্টেন্ট আছে সবগুলো স্মুথভাবে কাজ করবে। তো সেই জন্য আমাদেরকে HTML এর ভিতরে লিখতে হবে। ওকে, তো আমি এখানে সবচেয়ে উপরে চলে যাব। তো এখানে লিখব HTML, এখানে কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে তো এটার ভিতরে লিখব স্ক্রল বিহেভিয়ার। ওকে, তো এখানে আমাদের কাছে ডট হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। ওকে, তো আমরা এখানে স্মুথ ইউজ করব। তো আমি ফাইলটাকে সেভ করে নিলাম এবং এটাকে রিফ্রেশ করব। ওকে, তো যখন আমি এখন দেখেন অ্যাবাউট সেকশনে ক্লিক করব, এখন দেখেন এটা স্মুথলিভাবে কাজ করে। ওকে, এখন দেখেন এটা পুরো ওয়েবসাইটটা এটা স্মুথভাবে কাজ করে। ওকে, তো এইভাবে মূলত আমরা স্ক্রল বিহেভিয়ার যে প্রপার্টিটা আছে এটা ব্যবহার করতে পারি। তো এটা আমাদেরকে HTML এর ভিতরে লিখতে হবে। ওকে, আর তাছাড়া আমি চাচ্ছি যে না আমাদের ডিবের ভিতরে আমরা কীভাবে ইউজ করব। তো আমি ওয়েবসাইটটাকে ডিপ তৈরি করে নেব। তো আমাদের ওয়েবসাইটটাকে আমি একটা ডিপের মতো তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে চলে যাব, বডিতে আসার পরে এখানে দেখেন আমি একটা ডিপ তৈরি করে রাখছি কন্টেনার। ওকে, এটাকে এখানে নিচে ক্লোজ করে দিয়েছি। ওকে, এখানে ক্লোজ করা আছে কন্টেনার। তো আমি এই কন্টেনারকে সিলেক্ট করে নেব। এইখানে ডট, এটা আমাদের ক্লাস কন্টেনার। ওকে, কন্টেনারের ভিতরে এখানে একটা উইডথ দিয়ে দেব, 550 পিক্সেল এবং হাইট দিয়ে দেব 400 পিক্সেল, ওভারফ্লো দিয়ে দেব অটো। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে এটা ডিপ বক্সের মতো তৈরি হয়ে গেছে। ওকে, এটা বক্সের মতো তৈরি হয়ে গেছে, এখানে ওভারফ্লো অটো দেওয়া আছে যার কারণে এক সাইডে এখানে স্ক্রল বার চলে আসছে। ওকে, তো এখানে দেখেন এটা স্মুথলিভাবে কাজ করে না। ওকে, আমাদের কিন্তু এখানে অলরেডি HTML এখানে দেওয়া আছে স্মুথ, কিন্তু এটা কিন্তু স্মুথভাবে কাজ করে না। ওকে, এখানে দেখেন। তো আমি এখানে কন্টেনারের ভিতরে চলে যাব, এখানে নিচে দিয়ে দিব
স্ক্রল বিহেভিয়ার স্মুথ। ওকে, এখানে স্মুথ দিয়ে দিলাম। ফাইলটাকে রিফ্রেশ করার পরে এখন দেখেন এটা স্মুথলিভাবে কাজ করে। ওকে, এখন দেখেন এটা স্মুথলিভাবে কাজ করে। ওকে, তো এইভাবে মূলত স্ক্রল বিহেভিয়ার যে প্রপার্টি আছে এটা কাজ করে। ওকে, তার আপনার যদি এখানে অটো ইউজ করেন, অটো, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। এখানে দেখেন এখন দেখেন এটা আর কাজ করে না। ওকে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। ওকে, তো এইভাবে মূলত স্ক্রল বিহেভিয়ার যে প্রপার্টি আছে এটা কাজ করে। তো এখানে যে কোডগুলো করলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। আর আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।